জুলাইতে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা তরুণ তরুণী কৃষক যুবক শ্রমিক যারা রাস্তায় নেমে লড়াই করেছিল মানুষের মুক্তির জন্য, এই যুবক যুবতীরা কারো কাছে দাবি করেছিল যে আমরা বেকার ভাতা চাই, আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। কেউ দাবি করে নাই। আজকে বেকার ভাতা দেওয়ার প্রশ্ন উঠছে কেন? তারা তো সেদিন দাবি করেছিল আমরা হাতে হাতে কাজ চাই, আমাদেরকে কাজ দেন। আমরা যুব সমাজকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাদেরকে শিক্ষা আর পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে করে দেব ইনশাআল্লাহ। দক্ষতা এবং পেশাভিত্তিক দক্ষতা দুটো তাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। সেদিন তাদের হাতে কাজ তুলে দিয়ে বলবো এবার কাজ করো, তোমরা বদলে দাও। যুব সমাজ প্রস্তুত? প্রস্তুত? বেকার ভাতা না কাজ? বেকার ভাতা না কাজ? মাশাআল্লাহ, এখানে তো যুবকের বাইরে কাউকেই দেখছি না। তো সবাই যখন যুবক, ইনশাআল্লাহ সবার সাথে আমিও যুবক। সম্মানিত বন্ধুগণ, জুলাইয়ের অভ্যুত্থানে মা বোনদের বিশেষ অবদান ছিল। আপনারা জানেন জুলাই মাসের 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের কলিজার টুকরা ছাত্রীদের মেয়েদের গায়ে যখন গুন্ডা বাহিনী সন্ত্রাসীরা হাত দিয়েছিল, সারা বাংলাদেশ একসাথে জ্বলে উঠেছিল। প্রতিবাদে বিক্ষোভে সমস্ত বাংলাদেশ ফেটে পড়েছিল। আর তারপরের দিন গর্বিত উত্তরবঙ্গবাসী, আপনাদেরই সন্তান, পার্শ্ববর্তী রংপুর, সেই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, মেধাবী ছাত্র, আমাদের অহংকার, জাতির অহংকার, জুলাইয়ের আইকন আবু সাইদ রাস্তায় নেমে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল। সে বলেছিল হয় আমাকে আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। 1, 2, 3টা গুলি বুকে নিয়েছে, পিঠে নেয় নাই। আবু সাইদ, তোমাকে সেলিউট। তুমি এই জাতিকে জীবন দিয়ে গেছো তোমার জীবনের বিনিময়ে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ এই মহান শহীদকে জাতির জন্য চিরদিনের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে বানিয়ে দাও। এরপরে মা বোনেরা কি করেছেন দেখেন। ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে মেয়েটি বলছে পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। আমি মরণকে গ্রহণ করে নিয়েছি, আমি মরতে চাই, শহীদ হতে চাই। 10 মাসের শিশু সন্তান কোলে নিয়ে রাস্তায় নেমে এসেছে। তাকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দিয়েছেন, শিশু আমার একটা নয়। আজকে রাস্তায় সারা বাংলাদেশে কোটি কোটি যুবক যুবতী যারা নেমেছে সবগুলো আমার সন্তান। আজকে সন্তানদেরকে সাহস দিতে এসেছি। সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে, মুহুর্মুহু গুলি আর কালি কালি লাশ, আপনি এই অবুঝ শিশু, নিষ্পাপ শিশুকে নিয়ে এত বড় ঝুঁকি নিতে আসলেন কেন? উনি জবাব দিলেন, সো হোয়াট, কি হয়েছে? আমি এসেছি শহীদ হওয়ার জন্য। যদি আমার বুকে গুলি লাগে আমি শহীদ হব, আমার সন্তানের বুকে গুলি লাগে সে শহীদ হবে, আমি তখন হব শহীদের মা। আর 2 জনের বুকে যদি গুলি লাগে 2 জনই শহীদ হয়ে যাব। জুলাইয়ের এই উত্তাল দিনগুলোতে মায়েরা এইভাবে শক্ত হয়ে পাশে দাঁড়িয়ে আমাদেরকে শক্তি জুগিয়েছিলেন। সেই মাদের নিয়ে অনেকে ইদানিং অপমানজনক আচরণ মাঝে মাঝে করেন। আমি বিনয়ের সাথে বলবো, প্লিজ এগুলা করবেন না। আপনি এবং আমরা সকলেই মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি, মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, মায়ের বুকের বিছানায় মানুষ হয়েছি। এই মাকে যত বেশি সম্মান দিব আল্লাহ তত বেশি এই জাতিকে সম্মানিত করবেন।
তাদেরকে বলবো এগুলা ছেড়ে দেন, এটা ভালো কাজ না। আপনি যদি আপনার মাকে, বোনকে, স্ত্রীকে, মেয়েকে যদি সম্মান করে থাকেন, তাহলে বাংলাদেশের 9 কোটি মাকেও আপনার সম্মান করতে হবে। আর যদি আপনার মাকে আপনি সম্মান করতে না জানেন, আপনি কাউকেই সম্মান করতে পারবেন না। মাকে সম্মান করতে শিখুন। তারপরে বলে দিচ্ছি, যদি এই রাস্তা থেকে ফিরে না আসেন, হুমকি ধামকি, গায়ে হাত যদি এগুলা বাদ না দেন, মনে রাখবেন জুলাইয়ের 15 তারিখ মায়েদের গাতে, মেয়েদের গায়ে হাত তোলার কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের এই যুবক ছেলেরা, বিপ্লবীরা ঘুমায়ে পড়ে নাই, আবার বিস্ফোরিত হবে, গর্জে উঠবে, মায়ের অপমান সহ্য করবে না। প্রিয় দেশবাসী, এই দেশ শুধু মুসলমানদের না, এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল মুখোমুখি লাগিয়ে রাখা হয়েছে। আমরা ঘোষণা দিয়েছি, আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানব না। এদেশের সমস্ত বৈধ নাগরিক এবং এদেশে যারা বসবাস করেন, তারা সকলেই বাংলাদেশের দেওয়া, বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবেন। এখানে কোনো বৈষম্য চলবে না। কোনো পরিস্থিতি হলেই এদেশের যারা মুসলমান নন, তারা ভয়ের সংস্কৃতিতে থাকবে কেন? ওটাকে আমরা গুড়িয়ে একাকার করে দিতে চাই। ও পরিবেশ আমরা রাখবো না। এ দেশ আমাদের সকলের, সবাইকে নিয়েই আমরা দেশ সাজাবো ইনশাআল্লাহ।